হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং উইথ স্টেথোস্কোপ। আজকে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরের কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখলাম তার বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন আপনারা। রাতের বেলা কুয়ালালামপুর শহর আকাশ থেকে অসাধারণ লাগতেছিল। আমার মনে হচ্ছিল যেন নিচে তারা জ্বলছিল। শাটল বাসে করে আমরা মালয়েশিয়ান এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছিলাম। মালয়েশিয়ান এয়ারপোর্টটি অনেক বড়, বিশাল একটি এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতর আধুনিক আন্ডারপাস, যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম। এয়ারপোর্টের ভিতর মজা করার জন্য রানিং এসকেলেটরে উঠে গেলাম। এটা খুবই সুন্দর, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কষ্ট না করে চলে যাওয়া যায়। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ভাড়া করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রেবেলা জার্নিটি খুবই সুন্দর লাগছিল। হাইওয়ের পাশে বিশাল বিশাল আলো ঝলমলে বিল্ডিং দেখা যাচ্ছিল। খুবই অসাধারণ আর্কিটেকচারের তৈরি। দোতলা এক না তো, এটা দোতলা। রাতের বেলা আমরা মারদেকে স্কোয়ারের পাশ দিয়ে যাচ্ছিলাম। মারদেকে স্কোয়ার কুয়ালালামপুরের ঐতিহাসিক জায়গা, পুরনো বিল্ডিং এবং দূরে টুইন টাওয়ার এখন দেখা যাচ্ছে না রাতের বেলা, কিন্তু কাছেই রয়েছে টুইন টাওয়ারগুলো। Very nice. Where is the tower, newest one? Tallest building? Yeah. রাতের বেলাও ব্যস্ত কুয়ালালামপুর শহর, বিভিন্ন ধরনের যানবাহন চলছিল। সামনে মেট্রো রেলের লাইন দেখা যাচ্ছে। There is the highest, tallest building in Mardika Square. Mardika Tower. Mardika Tower. Kayak paling putau di sini. Is this any specific area, Chinatown? এটা আমাদের হোটেল থেকে দেখা যায় সাথে। Is this a museum? Yeah, museum. Teliko. আমাদের হোটেলের লবি, সেলন্স বাই মাইকি মাইকি। আমাদের রুমটি ছিল 28 তলায়, বিল্ডিংটি ছিল 38 তলায় এবং 37 তলায় সুইমিং পুল আছে, ইনফিনিটি ভিউ। আমার দেখা সর্বোচ্চ সেরা ভিউ আমি আমার জীবনে পেয়েছি এই হোটেলের ছাদে সুইমিং করার সময়। রাতের কুয়ালালামপুর শহর দেখা যাচ্ছে 28 তলা থেকে আমাদের রুমের বারান্দা দিয়ে। খুবই সুন্দর ভিউ ছিল এবং খুবই ইউনিক। স্কাই স্ক্রেপারগুলো দেখা যাচ্ছে। আমি আছি আমাদের হোটেলের ছাদে এখন। চারপাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এবং দূরে টুইন টাওয়ার মেঘে ঢাকা অবস্থা দেখা যাচ্ছে। এই রাত্রে আমি দেখেছিলাম বজ্রপাত এসে টুইন টাওয়ারের চূড়ায় আছড়ে পড়ছিল। সামনে কেএল টাওয়ার এবং আমাদের হোটেলের সুইমিং পুল।
কার? হ্যাঁ, আজকে মেঘে ঢেকে গেছে। অসাধারণ। পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে হাফ, কারণ মেঘে ঢেকে গিয়েছে। সকালবেলা আমরা রওনা দিলাম নাস্তা করার উদ্দেশ্যে। আমি তো আজকে ইচ্ছা করে ডাকি নেই, আমি আসলে ইচ্ছা করে ডাকি নেই আপনাদের 9টার দিকে, বুঝছেন? আমি উঠছি ঠিকই, আমি ওইটা সাকিবের উঠেছি। যতই কুয়ালালামপুর শহর দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। আমার দেখা সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটা শহর, এত সুন্দর গোছানো পরিপাটি আর সুউচ্চ বিল্ডিং, খুবই ভালো লাগছিল আমার। এখন ডিসিশন নেন কার কাছে রাখবেন। না, সিম তো ঢুকাবো একজনের মোবাইলে, কারে দিলে ভালো হবে? মা আপনারে দিব? আমার পিছনে চায়না টাউন দেখা যাচ্ছে। সকালে নাস্তা করার জন্য এসেছিলাম, কিন্তু সকালবেলা ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ওরকম খোলা ছিল না, তার জন্য আমরা বার্গার কিং এ চলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। This is Bukit Bintang, the road. I am now walking into looking for food. সকালে নাস্তা শেষ করে আমরা পুরো কুয়ালালামপুর শহর ঘুরে বেড়ানোর জন্য হপ অফ সার্ভিস, যেটা একটি বাস সার্ভিস, সেটা নেওয়ার জন্য যাচ্ছিলাম। সেটা প্রায় আমাদের 2000 অ্যারাউন্ড পড়েছিল টাকা। আমি এখন যে জায়গার সামনে আছি সেটা হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল মিউজিয়াম। পিছনে ছোট মিউজিয়ামটা দেখা যাচ্ছে এবং সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি দিয়ে মেন মিউজিয়ামে ঢোকা যায়। কি বলবো দীপ্তান্টি? কি? Now I am at museum, National Museum. This is the gallery A. এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাঠের নৌকা, লক কফিন actually. This is not no log coffin burial in Sabah, and this is stone slab burials you can see, and there is the last one is this all are burials, কবর actually, this is all are burials. সামনের বিশাল বিল্ডিংটি মারদেকা নামে পরিচিত, এটি এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং। Now we are doing city service, hop and hop service. We will be shown around the city. At stop number 15, Swiss Garden Hotel. This is the beginning. You can see I am the Voodoo Center on a hop of service. Chinatown, which is a colorful area of the city. Chinatown gives you access to an area of culture, food, and public transportation. Live video to jabo. Swiss Garden Hotel. It is a 4-star hotel which provides a selection of well-appointed rooms. আমরা এখন মালয়েশিয়ার রাজার বাড়ির দিকে যাচ্ছি। সামনে একটি সুন্দর বিশাল গেট আছে, ভিতরে যাওয়া যায় না, দূরে থেকে দেখতে হয়। চলেন। না তুমি তো ভিতরে ঢুকতে পারবা না। না না, মালয়েশিয়ার মারদেকা স্কোয়ার মানে স্বাধীনতা স্কোয়ারে আছি আমরা এখন। খুবই সুন্দর এবং পুরনো বিল্ডিং এবং সুউচ্চ একটি কাঠামো আছে এবং চারপাশে বিভিন্ন ধরনের খেলাধুলার জায়গা, খুবই সুন্দর ছিল। আমরা তারপর বিকালের দিকে চলে আসলাম অ্যাকোয়ারিয়ামে। মালয়েশিয়ার কুয়ালালামপুর অ্যাকোয়ারিয়ামটি বিশাল বড় এবং এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে। সেন্টিপিড দেখা যাচ্ছে সামনে। এই অদ্ভুত প্রাণীগুলো আমার খুবই ভালো লাগে। মাথা দেখা যায়, নিচে নামিয়ে ফেলে সামনে গেলে, আবার উঠিয়ে ফেলে। আমি এগুলো সবসময়
টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার অনুভূতিটা খুবই সুন্দর ছিল। সামনে বিশাল পিরানা মাছ দেখা যাচ্ছে। এই পিরানা মাছ দেখলেই ভয় লাগে, এবং আরও বিভিন্ন মাছ ছিল, আমার সব নাম জানা নেই। এবং উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে বিশাল হাঙ্গর, টাইগার শার্ক বলে। ভয় লাগছিল আমার, একটা টাইগার শার্ক আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মুখ হা করে ফেললো। See behind you. See behind you. That's why I'm filming. Oh, okay. আরে সব আছে। না না না, এখানে মনে হয় অনেক বড় একটা আছে। Very big tiger shark. Hey. Hello. ইলেকট্রিক ইলফিশ, খুবই বড়, কিন্তু সে ভিতরে লুকিয়ে ছিল। পিছনে বিভিন্ন রঙের মাছ দেখা যাচ্ছে। জেলিফিশ, আমি এরকম জেলিফিশ না না, আরো আছে ব্যাগে। আমি আজকে আমার ব্যাগ আনি নেই, খুবই সুন্দর, ধরা গেছে দেখেন না সব দিক দিয়ে। খুবই সুন্দর, বিভিন্ন রঙের আপসাইড ডাউন জেলিফিশ দেখলাম, ছুঁয়ে আছে, খুবই সুন্দর। অ্যাকুয়ারিয়ামের ভিতর প্রায় 3-4টা হাঙ্গর টাইগার শার্ক একসাথে যাচ্ছিল। রাত্রিবেলা একটু ঘোরাঘুরি করার জন্য ক্লাব জোনে গিয়েছিলাম। খুবই সুন্দর পরিবেশ, কোনো শৃঙ্খলা নেই। কুয়ালালামপুরের অন্যতম আকর্ষণ এই ঝর্ণা, ফাউন্টেন শো বলে। এখানে ড্রোন শো হচ্ছিল। প্রায় 15-20 মিনিটের উপর বসে বসে দেখলাম, বিভিন্ন ধরনের শো হচ্ছিল এখানে। পরের দিন আমরা চলে আসলাম টুইন টাওয়ারে। আমাদের আগে টিকিট করা ছিল, এই টিকিট আগেই বুক দিয়ে রাখতে হয়। 10:30টার টাইমে আমরা উঠেছিলাম। সাকিব, hello. I am now at 86th floor of Twin Tower. You can see behind me the Twin Tower itself.